আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি অনেক মজাদার একটি চিকেনের রেসিপি করব, সেটা হচ্ছে হান্ডি চিকেন। এটা কিন্তু আমাদের কাছে এখন বর্তমানে কিন্তু খুবই কম বেশি আমরা অনেকেই এটা চিনে থাকি এবং খেয়েছিও। তো টেস্টটা কিন্তু অসাধারণ এবং একটু অন্যরকম হয়। এটার রেসিপিটাও কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করা হয়। টেস্টটাও কিন্তু অসাধারণ। আপনি গরম গরম সাদা ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু মারাত্মক লেভেলের এটা টেস্ট লাগে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। আমার যতটুকু এখানে ৬ টুকরা ৬ কি ৭ পিস হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আদা বাটা ১.৫ চা চামচ, রসুন বাটা ১.৫ চা চামচ। আসলে পরিমাণটা আমি সবসময় বলি, আপনার যতটুকু চিকেন হবে যে পরিমাণ সে অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এটা বেশি হলে আপনার সব কিছু বাড়িয়ে নেবেন, কম হলে সব কিছু কম নেবেন। তারপর এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, প্রায় ৩ টেবিল চামচ মতো হবে। প্রথমে আমি চিকেনটা ভালোভাবে সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো, যেন চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢুকে। আমি কিন্তু প্রথমে বলেছি এটা একটু অন্যরকমভাবে কিন্তু রান্নাটা করা হয়। প্রথমে সব কিছু ম্যারিনেট করে রেখে দেওয়া হয়, কারণ এটার টেস্টটা অসাধারণ আসে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই একবার রান্না করবেন। এখানে আমি ১ চা চামচের থেকেও কম হলুদ গুঁড়া দিয়েছি, ২ চা চামচ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ১.৫ চা চামচ। কারণ যেহেতু আমার এটা মিষ্টি মরিচ, তাই আমি পরিমাণ একটু বেশি দিয়েছি। আপনাদের মরিচের যদি ঝাল হয়ে থাকে তাহলে আপনার পরিমাণটা কমিয়ে দিবেন। ১ থেকে ১.৫ চা চামচ দিলে হবে। আর কালার জন্য আপনার চাইলে কাশ্মীরি যে মরিচটা পাওয়া যায় সেটাও আপনার অ্যাড করতে পারেন। আসলে চামচ দিয়ে মাখার চেয়ে হাতে মাখাটা কিন্তু আপনার যে কোনো রান্নার টেস্টটা কিন্তু অনেকটা গুণ বাড়িয়ে দেয়। এটা আপনারা অবশ্যই একবার খেয়াল করে দেখবেন। আপনি হাতে মেখে যে কোনো রান্না বা যে কোনো ভর্তা যাই করেন না কেন, হাতে মেখে সেটার টেস্টটা কিন্তু একটু বেশি আসে। হাতের মধ্যে কিন্তু অন্যরকম একটা জাদু আছে। তাই আপনারা এটা চেষ্টা করবেন একদম ভালোভাবে সুন্দরভাবে হাত দিয়ে মশলাটা ভালো করে মেখে। এরপরে আমি এখানে টক দই দিয়ে দিলাম ২ চা চামচ পরিমাণ। এটা আমার ইনস্ট্যান্ট যে টক দইটা আমি সবসময় তৈরি করে থাকি সেটা। জাস্ট ভিনেগার দিয়ে আমি এখানে পাউডার দুধকে ঘন করে গুলিয়ে নিয়েছিলাম। ৩ চা চামচ পরিমাণকে আমি গুলিয়ে এখানে আমি সামান্য করে ১/২ চা চামচ থেকে কম ভিনেগার দিয়ে আমি কিন্তু এই টক দইটা তৈরি করে নিয়েছি। এখানে ২ চা চামচ হবে। মেখে আমি লাস্টে কিন্তু একদম ১.৫ চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এটা অবশ্যই আপনারা লাস্টে অ্যাড করবেন। তো এটার কারণে কিন্তু আপনার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, মানে অনেক ফ্লেভারফুল একটা চিকেন হয়ে যাবে। এটা আমি লাস্টে দিয়েছি কারণ এটার ফ্লেভারটা যেন একদম মাংসের মধ্যে ঢুকে খুব সুন্দরভাবে যেন স্ট্রং একটা ফ্লেভার থাকে। তো আমি রেখে দিয়েছিলাম। তারপর এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি এখানে কিন্তু ১ চা চামচ ১.৫ চা চামচ পরিমাণ সরিষার তেল আর ৩ চা চামচ পরিমাণ সয়াবিন তেল। না চাইলে সরিষার তেলটা মাখার সময় দিলেও হবে, আর এখানে না দিলেও চলবে। আপনারা এখানে শুধুমাত্র সয়াবিন তেল দিয়েও কিন্তু রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেমন ভালো লাগে। কিন্তু এটা আপনারা কিন্তু সরিষার তেল অবশ্যই ইউজ করবেন ম্যারিনেট করার সময়, না হয় রান্নার সময়, যে কোনো এক সময় ইউজ করলে হয়ে যাবে। তারপর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে, যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সবসময় আপনারা গোটা মশলাটাই চেষ্টা করবেন তেলের মধ্যে দেওয়ার জন্য, তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, যার কারণে এটা চিকেনের মধ্যে যখন ঢুকবে তখন চিকেনটা অনেক ফ্লেভারফুল হয়। তাই এটা কিন্তু অবশ্যই অনেকে কিন্তু রান্নার মাঝে দিয়ে দেয়, হয়তো বা ভুলে গেলে সেটা অন্য কথা, কিন্তু আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যে অ্যাড করার জন্য, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। দেখুন যখন এটা একটু সুন্দর ফ্লেভার বের হবে, এরপরে কিন্তু আমি অ্যাড করব, দেখুন মাটির হাঁড়িতে রান্না করছি। মাটির হাঁড়ির একটা কিন্তু খুব সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসে হাঁড়ির। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার পেঁয়াজটা বেশি দিলে আপনার গ্রেভিটাও কিন্তু ঘন হয়, খেতেও কিন্তু বেশ মজা হয়। এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নেব, বেশি একদম লাল লাল করে ভাজবো না, বেরেস্তার মতো করব না, জাস্ট হালকা একটু ভাজবো। ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দিব, দিয়ে সব মশলাগুলো দিয়ে দিব বাটিতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব এখন। আর কারণ চিকেন থেকে আর এই হান্ডি চিকেনে কিন্তু আরেকটা মজার, আপনারা মজা করতে চাইলে পানির পরিমাণটা একদমই কম দিবেন, কারণ এটা যেহেতু ফ্রেশ চিকেন, চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়, যার জন্য আমি এখানে কিন্তু পানির পরিমাণটা একদম অল্প করে দিয়েছি। আমি কিন্তু চিকেন থেকে যে পরিমাণ পানি বের হয়েছে ওটাতে আমি কষিয়ে নিয়েছি, আর টমেটো দিয়ে দিচ্ছি একটা পাকা, আর একটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। খোসাটাও উপর থেকে পাতলা খোসাটা ছাড়িয়ে আমি, এই রসুনটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, ফ্লেভারটাও কিন্তু আপনার একদম খুব সুন্দর একটা রসুনের একটা ফ্লেভার আসে। অনেকে হয়তো বা ভাবতে পারেন রসুনের গন্ধ হয়ে যাবে, না, এটা কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা এটা দিয়ে দেখবেন। একটা দুইটা ছোট হলে আপনারা দুইটা দিতে পারেন ছোট ছোট। তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন আমি অল্প পরিমাণ পানি দিয়েছিলাম কষানোর পর, জাস্ট একটু গ্রেভির জন্য। মাশাআল্লাহ আমার চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, আর চিকেন হতে কিন্তু অতটা পরিমাণ সময় লাগে না। আর আমি দুটা শুকনো মরিচ দিয়েছিলাম লাস্টে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছে, ট্রাস্ট মি। তাই অবশ্যই আপনারা ট্রাই করবেন। সাদা ভাত বা খিচুড়ির সাথে এটা কিন্তু অসম্ভব মজা লাগে। তাই কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।